ইন্ডিয়ান এলসি পেঁয়াজ এবং দেশি মুড়ি কাটা পেঁয়াজের দরদাম জানিয়ে দিব। সরাসরি আমরা যুক্ত হচ্ছি ব্যবসায়ীদের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই। ভাইজান? ব্যবসা প্রতিষ্ঠান কেমন চলছে? বর্তমানে ভালো না খারাপও না, মোটামুটি ধরনের চলছে। মোটামুটি। মোটামুটি আচ্ছা 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 আচ্ছা, তার মানে এখন মোটামুটি চলছে, জি। আগের মতো অবস্থা নাই। না, আগে মতো হয় না, বেচা কিনি কম, মাল কম চলছে, আমদানি বেশি, কাস্টমারে নিচ্ছে না, কম কম নিচ্ছে। বাজার ইদারিং কমে আইছে অনেক, কাস্টমারে খুব কম নিচ্ছে। আচ্ছা, আপনি তো বিভিন্ন জায়গায় ঘুরে জি ভাই। কেমন বুঝতেছেন দেশে কি পরিমাণ পেঁয়াজ আছে? দেশি পরিমাণ অনেক অনেক আছে ভাই, গৃহস্থ অনেক পেজ আছে। আচ্ছা আচ্ছা, অনেক পেঁয়াজ আছে। অনেক পেজ আছে, তো গৃহস্থ তো অনেক ভাই, বর্তমানে ধরা অনেক ধরা। আচ্ছা, যেহেতু অনেক পেঁয়াজ আছে দেশে, বেশি। তো এই অনেক পেঁয়াজ যেহেতু আসে, তাহলে এই এলসির কি প্রয়োজন ছিল? এলসির প্রয়োজনে মাঝখানে কিছুদিন সংকট ছিল, যার কারণে অনেকেই পেজের জন্য অভিযান করছে, এত দাম, যার কারণে নিয়ে আসছে সরকার। যেহেতু সরকার নিয়ে আসছে, যেটি এটি তো বাংলাদেশে যেটি ঢুকাইছে, যেটি আইপি করছে, এটি তো আসবই। জি। এটি তো যে কোনো মূল্যে আসতেই হবে, বাংলাদেশে ঢুকাইছে যেটি, এটি করতে এটি বেচনই লাগবে, না বেচলে তো তারাও মরে যাবে। তারপরও তেল চিপে যেহেতু বর্তমানে বাজার অনেক কমে গেছে, অনেক। অনেক কমে গেছে। আচ্ছা, এই যে দেশের যে ডলার গুলো যে নষ্ট হইলো, এই ডলার সাথে এগুলো কিনা জানা? না, ডলার দিয়ে আসে। আচ্ছা, ডলার যে ছাড়া। নষ্ট হইলো, বিনিয়োগ হইলো, এতে তো আমাদের দেশে অর্থনীতি দুর্বল। অর্থনীতি দুর্বল ঠিক আছে, কিন্তু ওই যে মাল থাকতেও দেখা গেল যে কৃষকের কিছুদিন মালটা আটকে রাইখা বাজারটা বাড়াই দিয়া এলসি আমদানি করা এলসি আমদানি করাইছে। আচ্ছা 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 আচ্ছা, এই জন্য এই অবস্থা। এই জন্য অবস্থা। আচ্ছা, কৃষকদের যদি অবস্থানটা যদি জানাইতেন, এবার কৃষকের অবস্থানটা জানান। কৃষকের অবস্থা তো বর্তমানে যে পরিস্থিতি, অনেক লস, অনেক 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 লস। এই লস, এরম বাজার থাকলে কৃষক মরে যাবে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। বর্তমানে আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি জামালপুর। জামালপুর। জামালপুরে পেঁয়াজ আবাদ হয়? জামালপুরে যে পেজ হয়, জামালপুরে বেশ ঢাকা শহরে আসে না, ওইটা জামালপুরেই লাগে। লাগে। কিন্তু এই পেজটা অনেক আবাদ হয় ফরিদপুর, কুষ্টিয়া, মেহেরপুর, মেহেরপুর, অনেক অনেক। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। এখানে অনেক পেজ আছে, আমদানি আছে দেশে। আর আর হচ্ছে যে আমি আপনার কাছ থেকে একটু জানবো যে এই যে এলসি বিক্রি করছেন, বাছাই ছাড়া গস ষাট কত বেশি চলছে বস্তা কাটা? বর্তমানে বস্তা কাটা বেচতেছি 52, 53, 55। আর পাইকারি দাম? পাইকারি দাম, বস্তা কাটাইতে পাইকারি দাম। আচ্ছা 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 আচ্ছা। আর খুরসে বেচতেছি আপনার 56, 55 এরম করে। এক এক বস্তাতে কত কেজি ঘাটতি যায়? এক বছর অনেক অনেক ঘাটতি, 2 কেজি, 1 কেজি, 1.5 কেজি ঘাটতি হয়। 2 কেজি, 1 কেজি, 1.5 কেজি? তাইলে বেচলে ঘাটতি হয়। আচ্ছা 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 আচ্ছা। আর মুড়ি কাটে এক বস্তাতে কত ঘাটতি যায়? মুড়ি কাটা মনে করেন নিলে পরে দিনের মাল দিনে শেষ হলে 1 কেজি, 1.5 কেজি হয়। আর যদি একদিন পরে বেচন না তাহলে 2 কেজি, 3 কেজি পর্যন্ত ঘাটতি হয়ে যায়। ঘাটতি হয়ে যায় ঘাটতি হয়ে যায়। এত বেশি? এত বেশি। ভাই, এভাবে কি ব্যবসা কি সামনে আগাইতে পারবে? না ভাই, বর্তমানে ব্যবসা যে হয় না রে ভাই, অনেক কষ্টে আছে। আচ্ছা আচ্ছা, তা মুড়ি কাটা পেঁয়াজ আজকে পাইকারি দাম কত চলছে? মুড়ি কাটা পাইকারি আপনার মাথা 38 থেকে 30 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে আজকে পাইকারি। পাইকারি মানে এটা হচ্ছে আজকের বাজার। আজকের বাজার আর যেটা যেটা ভালো সাইজের যে মুড়ি কাটা? এটা 38 টাকা বিক্রি আর হয়েছে। নিম্নে বাজার মুড়ি কাটা? হ্যাঁ, নিম্ন 30 টাকা বিক্রি হয়েছে। 30 টাকা, সর্বনিম্ন 30, সর্বনিম্ন 30। উপরে 38। আর আপনার যে লস মস দিলে, এই যে সরি, আপনার যে ঘাটতি মারতি গেল, ঘাটতি গেল, সেগুলো কত চলছে ঘাটতি গিয়ে? এক বছরে ঘাটতি যায় না মুড়ি কাটা পেঁয়াজ? হাঁটতে গেলে আমরা ওই যে কিনি, দেওয়া যাচ্ছে 38 টাকা, বেশি খুচরা বেশি 40 টাকা, 42 টাকা। আচ্ছা আচ্ছা, ঘাটতির জন্য একটু বাড়াই বেচতে হয়। ঠিক আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ ভারত তালিকা।